কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু তারা যে সময় লাইন ক্রস করে ফেলে বেশি লোভে, সেই সময় কিন্তু সমস্যাটা সৃষ্টি হয়, স্বাভাবিক। এখন আপনারা জানেন যে এই পুরা ফেলটা নিয়ে নিতে হলো আরাকানা, কিন্তু দেশটা কিন্তু ওয়ার্ল্ডের সবাই কিন্তু বলতেছে এটা রিয়াল পাচ্ছে, কিন্তু দখল ছিল আরাকানা। এখন করিডোরটা করতে গেলে কার সাথে করতে একটা সমস্যা হয়, একটুখানি ধৈর্য ধরেন, এই সমস্যাটারও সমাধান হয়ে যাবে। আরেকটা জিনিস হলো গরুর ক্ষেত্রে হয়েছে, এই গরু চোরাচালানের যেসব বন্ধ হয়েছে, আমাদের কৃষকরা কিন্তু গরু লাভবান। তারা আমাকে চলে দিতেছে না, ওখান থেকে আসতে এখন থেকে আমরা চাচ্ছি যে আমাদের কৃষকরা করুন, আমাদের কৃষকরা লাভবান। আস্তে আস্তে বন্ধ হবে, এই যে আস্তে আস্তে ওদিকে বন্ধ হওয়ার পর দেখছেন না, এখন কোরবানিতে কিন্তু আর ওই ইন্ডিয়ান গরুর দরকার হয় না, এখন কিন্তু আমরা নিজেদের মানে আমরা স্বাবলম্বী হইতে হবে। স্যার আমার প্রশ্নটা যারা প্রশাসনের কাছে আছে তথ্য, তাদের কাছে অস্ত্র আছে, এটা আপনাদের কাছে তথ্য থাকে, আপনারা শোনেন কাছে সিক্রেটারি দেন, এই জন্য আপনারা আপনাদের পুরস্কার দিন। এটার জন্য আপনি যেহেতু ইন জেনারেল সবার সামনে বললে আবার এটা মুশকিল আছে, আপনারা চুপে চাপে আমাদের কাছে দেন, এটার জন্য অন্যান্য অর্গানাইজেশনের কাছে করে টাকা থাকে, পয়সা এবং আপনি এটি একটু আমাকে জানান, আপনার পুরস্কৃত করবেন ভালো। যে আপনাদের এই খবর দিতে পারবেন তাকে সবাই পুরস্কৃত করে হাত উঠান, কে কে ছাত্রলীগের যুবলীগের হাতে ধরা খেয়ে যায়। এখন যে আমাদের সাথে একটা সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ, এবং এই ব্যাপারে আপনারা জানেন যে আমাদের সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা একটা হাই রিপ্রেজেন্টেটিভ দিয়ে অন্য কোনো সমস্যা নাই। আর অন্যান্য সব বাহিনীগুলো বিজেপি সহ তারা সব সময় খুব সজাগ আছে আইন শৃঙ্খলা যেন। 60,000 আমাদের এখানে চলে আসছে, রেজিস্ট্রেশন হয় নাই। এখন এরা তাদের রেজিস্ট্রেশনটা হবে কি হবে না এটা একটা ডিসিশন। আর হয় কি এরা কিন্তু কতগুলি সমস্যা, একটা মানবিক যেমন হঠাৎ তারা অ্যাক্সিডেন্ট করে বা আহত হয়ে এখানে আস্তে আস্তে শুরু তাদের ফেরত দেওয়া কিন্তু, প্লাস এখানে তাদেরও এটা একটা সমস্যা। বাট এই 50 থেকে 60,000 এই রোহিঙ্গাদের কিন্তু তারা পাচ্ছে, এটার ব্যাপারে সরকার প্রথম না, আপনাদের এই এলাকা মাদকের জন্য কিন্তু বিখ্যাত, এই জন্য মিস্টার বদিও তো এখানে বিখ্যাত, পুরো বাংলাদেশের জন্য কিন্তু নাম আছে আপনাদের, এই মাদকের জন্য আপনারা বিখ্যাত। এটা আপনার বলেন এখনকার সমস্যা না, এটা অনেক আগের সমস্যা। আমিও যে সময় বিডিআর ছিলাম এক সময়, সেই সময় এই সমস্যাই ছিল। মন্ত্রী মহোদয় দীর্ঘ হটাই দিচ্ছি, এই জালিয়াতিটা কিন্তু একটা হটস্পট এই মাদক। প্লাস আমরা এই মাদকটা শুধু এই এলাকার না, এটা পুরো দেশের একটা সমস্যা, এই একটা বিরাট দেশের একটা সমস্যা। এটা আপনাদের সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার হবে, এই মাদকটা যেভাবে হোক আমাদের প্রতিহত করতে হবে। আপনারা এই যে আপনার হুজুর যে প্রশ্নটা করে ভালো, আপনার ইমাম সাহেবদেরও বলবেন যেন মসজিদে এরা যেন সবসময় মাদক, এই জন্য জুম্মার এই যে খুতবার সময় যেন হুজুর এটা বলে, এটা কিন্তু বলতে হবে। এটা এবার আমরা বলতেছি সকল কর্মের মাদক, কিন্তু এটা কিন্তু আমাদের ঝামেলাটা করতেছে, মানে এই জন্য আমরা যদি একটু সচেতন হই তবে কিন্তু আমরা তবে কিন্তু আমরা এটা সমস্যাটা সমাধান করতে পারবো। এটা শুধু একটা আইন শৃঙ্খলা বাহিনী না, এটা আপনাদের সবাই সহযোগিতা, এই সবাই সহযোগিতা নাম বন্ধ রাখা হয়েছে, কিন্তু মাঝে মাঝে গোলাগুলি হয়, আপনারা এই জানেন গোলাগুলির আওয়াজ আপনারা পাইছেন মাঝে মাঝে। 2017 সালে শেষ করতে দেবে গোলাগুলির আওয়াজ কিন্তু এখানে আসে, এবং অনেক সময় আমাদের এখানে কিন্তু হাতিয়ার কি বলে গুলি আইসেও কিন্তু আমাদের এখানে আহত হয়।
এই জন্য আপাতত এটা বন্ধ রাখছে। পরিস্থিতিটা আরো একটু উন্নতি হলে, যেমন ধরেন এখান থেকে তাদের সরাই দেওয়া হয়েছে জেলা দ্বীপের থেকে, হয়তো এই এলাকায় হয়তো আর মাছ ধরার জন্য কোনো হয়তো সমস্যা হবে না। কিন্তু আরেকটা সমস্যা হলো যে আমাদের জেলে যারা আছে, এই জেলে ভাইদের আমি অনুরোধ করবো, আপনারা জিরো লাইন ক্রস করেন। যে আপনারা এই জিরো লাইন ক্রস করে যে সময় পারেন, বেশি লোক করতে দেয়া সবার জন্য আপনারা কিন্তু সমস্যা ক্রিয়েট করে ফেলেন।